মানে দেখবেন গিয়ে লিখছে দিশার মার জন্য দিশার মামা সংসার করতে পারবে না, দিশার খালার জন্য দিশার মামা সংসার করতে পারবে না, ছেলেটা বউ বদলাইতে হবে। শোন ভাই, আমার বাবা এক বোন নিয়েই সংসার করছে, আমার চাচা এক বোন নিয়েই সংসার করছে, আমার ফুফু এক জামাই নিয়েই সংসার করছে, বুঝছোস? তোদের সব আমরা এরকম না যে আমার ভাই বিয়ে করার পরে তার ফ্যামিলিতে গিয়ে নাক গলাবো, বা তার সংসারে হচ্ছে আমরা গিয়ে কি বলে আমরা গিয়ে হচ্ছে তার সংসারে আমরা গিয়ে হচ্ছে মানে তদারকি করবো, এরকম না। দেখেন, আমাদের আল্লাহ কম দেয় নাই, যা আছে আলহামদুলিল্লাহ। আমার বোনেরও যা আছে আলহামদুলিল্লাহ, আমার আরেক বোনেরও যা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবার যে যা আছে তাও আলহামদুলিল্লাহ। তা দিয়ে আমার ভাইয়ের মানে আমার ভাইয়ের মতো 7টা ছেলে আমার বাবা এখনো পালতে পারে। আমাদের যে 3টা বাড়ি আছে, এই বাড়ির যেই মানে আমার মা তো, আমরা তো বলি যে আমার বাবার আরো 4টা ছেলে 5টা ছেলে হওয়ার দরকার ছিল, মানে আমার বাবার যে প্রপার্টি তো খাবে কে। সো মানুষ কখন একটা ফ্যামিলিতে গিয়ে তদারকি করে? যখন তার ফ্যামিলিতে কোনো কাজ কাম না থাকে, তার ফ্যামিলি না থাকে। হ্যাঁ, অনেকেই দেখছি ভাইয়ের সংসারে এসে তদারকি করে, ভাই বউয়ের সাথে এসে ইয়ে করে। আমাদের ফ্যামিলি তো শিক্ষা দেয় নাই। আর আমরা এরকম না যে ভাইয়ের সংসারে গিয়ে তদারকি করবো, ভাই এটা করবো, ভাই কাকে বিয়ে করলো, এগুলো নিয়ে আমরা হেডেক করবো, এরকম না। দিন শেষে একটাই চাওয়া, যে বাবা মার এক্সপেকটেশন যেটা, বাবা মা যেটা চায়, একটা সন্তানকে জন্ম দেয় বাবা মা, জন্ম দেওয়ার পরে হচ্ছে তার সন্তান জন্ম দেওয়ার পরেই হচ্ছে বাবা মার একটা আশা থাকে, ভরসা থাকে যে আমার সন্তানকে আমি কেউ ভাবে যে আমার সন্তানকে আমি মাওলানা বানাবো, কেউ ভাবে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, কেউ ভাবে আমার সন্তানকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, কেউ ভাবে আমি অ্যাডভোকেট বানাবো, কেউ ভাবে আমি ভালো একটা জব করবে, আমাদের নাম উজ্জ্বল করবে। এইটাই হচ্ছে যখন সন্তান জন্মের পরেই হচ্ছে বাবা মা ছেলেদেরকে নিয়ে বাবা মার একটা এক্সপেকটেশন। তো এখন প্রত্যেকটা বাবা মার একটা এক্সপেকটেশন থাকে। সো আমাদেরও এটাই চাওয়া যে তার বাবা মার যে এক্সপেকটেশন, সেই অনুযায়ী সে তার এক্সপেকটেশন অনুযায়ী সে বাবা মার মতে তাদের যেটা পছন্দ বা তারা যেটা পছন্দ সেটাই করবে, সেভাবেই চলবে। ভাই কি করলো না করলো, কাকে বিয়ে করলো, কাকে সংসার নিয়ে গেলো, সংসার, হ্যাঁ কাকে বিয়ে করলো সেটা দেখার অবশ্যই আমাদের রাইট আছে, কজ আমরা তো এমন কাউকে বিয়ে করবো না যেটা আমাদের বাবা মার প্রত্যাশা অনুযায়ী বা এক্সপেকটেশন অনুযায়ী না যায়, তাই না? অবশ্যই তাদের এক্সপেকটেশন অনুযায়ী হইতে হবে। আর হ্যাঁ, আমাদের তো কোনো কিছুর অভাব নাই যে আমার ভাইয়ের সংসারে যায় তদারকি করবো, ভাইয়ের বউয়ের সাথে যায় তদারকি করবো, এটা করবো, এই ধরনের শিক্ষা আমাদের ফ্যামিলি দেয় না। আর বললাম না, আমার ফুফু যখন বিয়ে হয়, ঠিক আছে, আমার ফুফুর যখন বিয়ে হয়, আমার একটাই ফুফু, বিয়ে হওয়ার পর আমার ফুফুকে এত আদর করে আমার বাবা আর আমার চাচা। আমার ফুফু অবশ্যই চাইবো ভাই ভালো থাকুক, যেমনটা আমার ফুফু আমাদের বাড়িতে থেকে হচ্ছে আমার মার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না, আমার মার সাথে এখনো তার ভালো বন্ডিং, এক পাতিলে ভাত রান্না করে খাই। সেক্ষেত্রে আমরা তো বর্তমান যুগের, এই যুগে, সো আমরা তো আরো বেটার চিন্তা করবো, তাই না? আর সবচেয়ে লাইভে আসছেন ভালো কথা, মাথায় কাপড় ছাড়া, বাট ওয়াই? আমি তো কোনো মানে মাথায় বেশি একটা, আমি তো অলরেডি এইভাবেই থাকি। এখন যদি আবার লাইভে ঘুমটা দিয়ে আসে তখন আপনারা বলবেন নর্মালি এইভাবে থাকেন, ভিডিও করেন, লাইভে কেন মাথায় কাপড় দিয়ে আসেন? আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমার দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমার একমাত্র ভাই, আমার একটা ভাই, অবশ্যই আমি চিন্তা করবো আমার ভাইয়ের বেটার, আমার ভাইয়ের ভালো। সো এখন এটাতে যদি আপনারা ওইখানে ভিডিও বানিয়ে কমেন্ট করেন ওদের জন্য ভাই সংসার করতে পারবে না, ভাইয়ের এইটা হবে না, সেই হবে না, ভাই এই ভাই ভাই, আমার ভাইকে আমার বড় বোন কোলে পিঠে করে মানুষ করতে, মানে ছোট্ট ভাইকে আমার মাও এতটা কোলে নেয় নাই যতটুকু কোলে আমার বোন নিছে। আমার বোন একদম, আমি তো হচ্ছে অতটা মানে যতটুকু সময় আমার বোন কলেজে থাকে ততটুকু সময় আমার ভাই কান্নাকাটি করে আসছে। তো তাকে কোলে পেটে করে মানুষ করছে, তাকে আদর করছে, হ্যাঁ। এবং আমার ভাইকে ছোট্ট থেকে ধরেন সবকিছু আমরা আমাদের মতোই আমার ভাই, আমার মেয়েকে আমার ভাই ভালোভাবে সংসার করুক, আমরা কেন আমার ভাইয়ের সংসারে গিয়ে না গেলেও ভাইকে সংসার করতে পারেন? এই ধরনের কমেন্ট কেন করেন ভাই? এই ধরনের কমেন্ট কেন করেন আপনারা, যারা এই ধরনের পোস্টে গিয়ে কমেন্ট করেন? মানে মার থেকে মারানি, চুত মারানিদের একটা গ্রামের ভাষার কথা আছে না, মার থেকে ওই যে মারানিদের বেশি পড়ে, ওদের ব্যাপারটা হয়ে গেছে এইরকম, মানে গালি আসে মুখ দিয়ে। আমাদের নতুন পেজে সবাই থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মানে ওইখানে এক একটা মানে গালি দিতে মন চাইছে, 1000 কমেন্ট।